আচ্ছা, এই জিনিসগুলো আপনার আচ্ছা, আমি হচ্ছে একটা হেলমেট নিছি, যেহেতু বাইক নিছি। সো হেলমেটটা আমার অনেক পছন্দ হয়েছে। সেটা হচ্ছে এক্সোর ব্র্যান্ডের, এবং এটার একটা বিশেষত্ব হলো এর সামনে হচ্ছে একটা ফগ এন্টি ফগ ডিটেক্টর বা এন্টি ফগ রিফ্লেক্টর কিছু একটা বলে আর কি, এটাকে আমি জানি না কি বলে। এটা দিলে নাকি হচ্ছে হয় না, এটা কি বলে, সামনে কোনো ফগ জমে না আর কি নিঃশ্বাস নিলে, যেহেতু আহ, ওই ভাইজরটা লাগানো থাকলে নিঃশ্বাস নিলে হচ্ছে হলো ফগের মতো জমে যায়, এইটা থাকলে নাকি ফগটা জমে না, জানি না আর কি। এটা উপরে কোনো কাগজ আছে দেখি। ও ফাইন, এটা তোলা যাবে। নাইস। ওকে, এটা হচ্ছে এক্সোর ব্র্যান্ডের, প্লাস হচ্ছে পিন লক। আচ্ছা, এটাকে হচ্ছে পিন লক বলতেছে। সো এটা আহ, সম্পূর্ণ প্রাইজিংটা পড়ছে হচ্ছে হলো আমার কাছে, বার্গেনিং টার্গেটিং করে 5,800 টাকা পড়ছে। লুকিংটা ভালো, খারাপ না, আমার কাছে ভালোই লাগছে। এবং সার্টিফাইড হচ্ছে ডট আইএসআই। হ্যাঁ, আইএসআই মানে ওই যে ইন্ডিয়ান যে সার্টিফিকেটটা থাকে সেটা, আর হচ্ছে ডট সার্টিফিকেট যেটা। এমনি ওভারঅল এটার লুকিংটা আমার কাছে ভালোই লাগছে। এটার সাথে হচ্ছে কিছু স্টিকার দিছে, আর একটা মনে হয় রিফ্লেক্টর আছে, স্টিকার টাইপ রিফ্লেক্টর। এখানে হচ্ছে হলো ব্লাড গ্রুপ অনুযায়ী হচ্ছে হলো মেবি স্টিকার মেরে দিব না, দেখি কোথায় মারা যায়। আমারটা হচ্ছে বি পজিটিভ ব্লাড। আর এটার সাথে হচ্ছে হলো একটা মাইক্রোফাইবার টাওয়াল দিছে আর কি। এটাও বার্গেনিং করে নেওয়া লাগছে, কিন্তু এটার জন্য আমার কিছু পে করা লাগছে আর কি। ঠিক আছে, এই। আর সাথে হচ্ছে হলো কি নিচ্ছি হ্যান্ড গ্লোভস, যেহেতু আমি ট্রাই করব যে হ্যান্ড গ্লোভস পরেই চালানোটা এবং প্র্যাকটিস করব। কারণ আমি শুনছি যে অনেকে যারা হচ্ছে গ্লোভস পরে চালায় তাদের সাথে নাকি এটা সুইটেবল হয়ে যায়, পরবর্তীতে খালি হাতে চালালে নাকি ভালো লাগে না। তো আমিও চাচ্ছি যে আমি গ্লোভস পরেই চালাবো, খালি হাতে চালাবো না, দেখা যাক কতটুকু মেনটেন করতে পারি, সামনে গরম আছে। আর তারপরে হচ্ছে হলো একটা তালা নিছে। ও, তার আগে বলে নেই, এটার প্রাইস মূলত হচ্ছে পড়ছে 1200 টাকা আর কি। 1400 টাকা দাম, তারা নাকি অফার দিছে, কি বলে এটাকে, মানে ছাড় দিয়ে আমাকে 1200 টাকায় দিছে আর কি। যাই হোক, তারপরে হচ্ছে একটা তালা নিছি, লক আর কি। কোন দিক দিয়ে খুলবে, এইদিকে। এই লকটার নাম কি, সব চাইনিজে লেখা। ওকে, যেটাই হোক, ট্যাপ টপ লক, ডিজাইন অ্যান্ড অথরাইজেশন ইন তাইওয়ান, তাইওয়ানের। ওকে, এখানে তো তালার সাথে দুইটা চাবি, সচরাচর এইরকমই দেয় আর কি। আর এই হচ্ছে লক, অনেক হেভি লক, ওয়েট আছে। যাই হোক, এটা আমার কাছে হচ্ছে 1200 টাকা নিচ্ছে। তো অল ওভার হচ্ছে গাড়ি কেনার পরে আমার এক্সট্রা এক্সেসরিজ হিসেবে এইগুলাই লাগানো বা এগুলো কেনা হয়েছে আর কি। নেক্সট আপডেট দিব না। টোটাল আমার এখানে খরচ গেছে হচ্ছিল 5,800, 1200, লকটাও নিচে 1200, আর এটা আমি 50 টাকা দিয়ে পেয়ে গেছি আর কি, বার্গেনিং করে। সামহাও আমি হচ্ছে মানে এইগুলো জিনিস নিছি, সাথে দামাদামি করে ওটা হয়ে গেছে। তো এটা আপ করলে ভিতরে হচ্ছে হলো ওই যে হাফ যেই ভাইজারটা থাকে, এই ভাইজারটা আছে ব্ল্যাক। সো কি ব্যাপার, এত শক্ত কেন? এটা এটা মনে হয় এতটুকুই, হ্যাঁ এতটুকুই। তো কি ব্যাপার, এগুলো কি, পলিথিন নাকি কাগজ? কাগজ উঠে যাচ্ছে এগুলা। এটা উঠে গেল, ওইটা উঠলো না। যাই হোক, মনে হয় এটার সাথে অ্যাডজাস্টই থাকার কথা, এখানে ছিঁড়ে গেল। যাই হোক, so এটা হচ্ছে নামানো উঠানো যায়, সাইডে যে লক সিস্টেম আছে। তো এই হলো ওভারঅল আমার হচ্ছে হলো বাইক কেনার পরে এই জিনিসগুলা, যেহেতু যেগুলো জরুরি। আল্লাহ হাফেজ, সাথে থাকবেন। বাই।